বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব কোনো আয়তকার চিত্রের মাঝে যদি রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে। এখানে একটি আয়তকার চিত্র দিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। তোমাদের প্রশ্নে বলা থাকবে যে এই আয়তকার চিত্রের বা আয়তকার বাগানের ভিতরে দৈর্ঘ্যের সমান্তরাল একটা রাস্তা আছে এবং এটার প্রস্থের সমান্তরাল একটা রাস্তা আছে এবং রাস্তাটি সমান চওড়া। যেমন এই প্রশ্নে দেখা যাচ্ছে রাস্তাটি 4 মিটার চওড়া। এখান থেকে এটা 4 মিটার লিখে রেখেছি, অর্থাৎ এই রাস্তাগুলো 4 মিটার চওড়া। এই যে 4 মিটার দিয়ে তোমার প্রশ্ন করবে এই রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে এখন এই রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? এর আগে যেভাবে বের করেছিলাম, অর্থাৎ এর আগে যখন রাস্তা করেছিলাম তখন রাস্তাগুলো কেমন ছিল? এটি আয়তকার চিত্রের বাইরে রাস্তা ছিল, চারিদিকে কিংবা ভিতরে রাস্তা ছিল। তখনকার ক্ষেত্রফল যে নিয়মে করেছিলাম এই ক্ষেত্রফলটাও সেই নিয়মে করতে পারি, আবার আরও একটি নিয়মে করতে পারি। তাই এটা দুটো নিয়মে করা যায়। প্রথম নিয়মটি বলছি, 1 নম্বর নিয়মটা বলছি, যেটা আমরা করি সেভাবে, অর্থাৎ এই রাস্তা সহ পুরো আয়তকার চিত্রের বা আয়তকার বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে এই আয়তকার চিত্রের রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এই 50 মিটার, আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 50 গুণ 30, অর্থাৎ 1500 বর্গ মিটার। 1500 বর্গ মিটার। এবার আমরা বের করব এই যে রাস্তাগুলো আছে এই রাস্তা বাদে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য কত। দেখো তো, দৈর্ঘ্য এখান থেকে এটা 50 মিটার, এখান থেকে এইটুকুটা হচ্ছে 4 মিটার, যেহেতু রাস্তাটা বলছে 4 মিটার চওড়া। তাহলে এই রাস্তা যদি বাদ দিই তাহলে এই বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 50 থেকে 4 বিয়োগ, অর্থাৎ 46 মিটার। একরকম ভাবে প্রস্থ হচ্ছে 30 মিটার, রাস্তাটা এখান থেকে এটা রাস্তা আছে, এই রাস্তা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 4 মিটার যদি বাদ দিই তাহলে প্রস্থ হচ্ছে 30 থেকে 4 বিয়োগ, অর্থাৎ 26 মিটার। তাহলে এবার 46কে যদি আমরা 26 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? এই রাস্তাগুলো বাদ দিয়ে বাকি জমিগুলো, অর্থাৎ এটা এটা বা এটা এটা, এই মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 46কে 26 দিয়ে গুণ করি। আচ্ছা, গুণটা রাফে করি। 46কে 26 দিয়ে গুণ করো। 6 6 36 6, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27, 6 2 12 2, হাতে থাকে 1, 4 2 8 থাকে 9। তাই 6 7 আর 2 9, 9 আর 2 11। তাহলে আমরা পেলাম 1196 বর্গ মিটার। তাহলে এটা হলো রাস্তা বাদে বাকি আয়তকার বাগানের ক্ষেত্রফল। তাহলে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তবে আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মাইনাস করো, 10 থেকে 6 বাদ দিলে 4, এখানে 10 হলো, 10 থেকে 10 বাদ দিলে 0, এখানে 2 হলো, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে হবে 304 বর্গ মিটার। এটি একটি নিয়ম। আর আরও একটি নিয়ম হচ্ছে এরকম,